মাত্র 3 মিনিটের মধ্যেই আপনাদেরকে আজকে একটা মজার গল্প শোনাবো। গল্পটা হচ্ছে, আমি তখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ি। সালটা ছিল 2012-13 সালের দিকে। আমি কমলাপুর অঞ্চলে থাকি, ঢাকার। তো একজন গার্মেন্টস শ্রমিক এক বড় বোনের সাথে আমার খুব ভালো পরিচিতি ছিল। তিনি আমাকে ছোট ভাইয়ের মতন দেখতেন। তো প্রায় প্রায় তিনি ফোনে তার গ্রামের বাড়িতে কথা বলতেন। আমি খেয়াল করতাম তার ছোট ভাইয়ের সাথে সে প্রায় ফোনে কথা বলতেন। ফোনে ছোট ভাই তাকে প্রায় টাকার তাগিদ দিত। প্রতি মাসে বেতন পাওয়ার পর সে তার ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ বাবদ টাকা পাঠিয়ে দিত। তো একদিন কৌতূহলবশত আমি তাকে জিজ্ঞেস করলাম, আপু আপনি ছোট ভাইকে কত টাকা দেন? তিনি বললেন যে আগে কলেজে পড়তো তখন 5,000 টাকা দিতাম, এখন তো সে অনার্সে পড়ে, তো আমি তাকে এখন 7,000 টাকা দিই। আমি শুনে একটু অবাক হইলাম যে অনার্সে পড়ুয়া একটা ছেলে তার গার্মেন্টসের চাকরি করা বোনের কাছ থেকে লেখাপড়ার খরচের টাকা নেয়। একটু কৌতূহলবশত আরও অনেক কিছু জানার আগ্রহ হলো। তখন তারা আমি আরও জিজ্ঞেস করলাম যে আপনার ভাই কোথায় পড়ে? তখন তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ে বলে উল্লেখ করলেন। তো আমি বললাম, 7,000 টাকা তাকে প্রতি মাসে আপনি হাত খরচ দেন? সে বলল, কেন ভাই, আমার ভাইয়ের খরচটা কি কম হয়ে যায়? সে বুঝে নিল যে আমি মনে হয় এটাকে অল্প পরিমাণে দেখেছি। বাট আমি তো অবাক যে 7,000 টাকা একটা গার্মেন্টস চাকরিজীবী মেয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে একটা ভাই কীভাবে নিতে পারে, একটা অনার্স পড়ুয়া ভাই। সে তো চাইলে দু একটা টিউশনি করে নিজের খরচটা টুকটাক উঠিয়ে নিতেই পারে। যা হোক, তার বোনের অনেক স্বপ্ন ছিল ভাই পড়াশোনা করে চাকরি করবে, ভালো কিছু করবে, তখন সে গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে ভাইয়ের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে। এরই মধ্যে তার বিয়ের বয়সটাও পেরিয়ে যাচ্ছিল, বাট সংসারের ঘানি টানতে গিয়ে সে বিয়ের কথা ভাবতে পারেনি। এভাবেই তার বেশ বছর কেটে গেছে। তো আজ হঠাৎ বাস স্ট্যান্ডে তার সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পর যা জানলাম, শুনলাম, সত্যি আমি অবাক হইলাম। চোখে মুখে তার অন্ধকার। গাড়িতে তাকে ওঠার পরে আমিও তার পাশেই বসলাম, তার সাথে আমি কথা বলতেছিলাম। সে বলল, আপনি কোথায় যাচ্ছেন আপু? সে আমাকে দেখে চিনতে পারছে, আমিও তাকে চিনতে পারছি। যাও, কুশল বিনিময়ের পর যখন একসাথে আমরা চলতেছিলাম তখন সে বলতে শুরু করলো, ভাই রে, আমি আবার ঢাকায় চলে যাচ্ছি। চাকরি ছেড়ে চলে এসেছিলাম, ভাই পড়াশোনা শেষ করছে, চাকরি করছে, বিয়ে শাদি করছে, ভাবছিলাম মিলেমিশে ভালোই থাকবো, কিন্তু তার হলো না। ভাই কিংবা ভাইয়ের বউ কেউ আমাকে সইতে পারে না, তাই ফিরে যাচ্ছি আবার আপন ঠিকানায়। আমি যে গার্মেন্টস কর্মী, আবার গার্মেন্টসেই ফিরে যাচ্ছি। এভাবেই আমাকে চলতে হবে আপন ঠিকানায়। তার এসব কথা শুনে আমি সত্যি ইমোশনাল হয়ে গেলাম, ভীষণ খারাপ লাগলো। কিন্তু কী করব বলেন, বাস্তবে এরকম হাজারটা জীবন